আসুন যে আলোচনা করতেছিলাম, কুরআনুল কারীম থেকে একখানা আয়াত পড়েছি, হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ তিলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ দুনিয়ায় যা কিছু বানাইলাম সব কিছু থেকে শ্রেষ্ঠ বানিয়েছি আমি আল্লাহ মানুষকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে, আশরাফুল মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম মানুষকে। তো ওই মানুষের কত দাম জাননি রে গোলাম? মানুষকে আমার আল্লাহ কেমন দাম দিয়েছে, কেমন ইজ্জত দান করেছেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আসমান বানাইলাম তোর খেদমতের জন্য, আমি আল্লাহ জমিন বানিয়েছি তোমার খেদমতের জন্য। শুধু কি এখানেই শেষ না রে নবীর উম্মত? আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা, নদী নালা, তরুলতা, আদম হাওয়া যা কিছু আছে আল্লাহ সব বানাইলেন একমাত্র বান্দা বান্দির খেদমতের জন্য। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ শুধু তোকে মায়া করে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি আমি আল্লাহকে একবার যদি মায়ার নজরে ডাক দাও, আমি আল্লাহ তুই বান্দা বান্দির জন্য প্রথম আসমান থেকে দোয়া করি, আমি আল্লাহ প্রথম আসমান থেকে রহমত বর্ষণ করি। ওই আল্লাহর রহমত আমরা চাই কি চাই না? কে কে চাই না হাতে না? যদি ওই যে এটা গাইতে, আমার জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না, পারি না মনে করছেন? আমার ভিতরে লাইগাছে আগুন, মুর্শিদের প্রেমের পুরারে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, চিৎকার মেরে বল আল্লাহু আকবার। সব পারি ভাবছেন পারি না? বসেন বসেন বসেন, মাঝের ঘরে খেলা একটা দেখায় যাবে, খেলা একটা দেখান আজকে দেখি। ধৈর্যশীল কত আছে এখানে, ধৈর্যওয়ালা ব্যক্তিরা খেলা দেখতে যাইতে পারবে। গোল দিব আজকে একটা কথা বেশি। এরে নবীর উম্মতের দল, মনোযোগ আছে তো আপনাদের? আল্লাহ জিন এবং মানুষ বানাইলেন কার ইবাদতের জন্য? জোরে, ভিন্ন কারো ইবাদত চলবে না। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি মানুষকে বানাইলা আমি আল্লাহর ইবাদতের জন্য,
কিন্তু আমি আল্লাহ কোন ইবাদত করি না, কারণ আমি আল্লাহর কেউ নাই। আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, সন্তান নাই। আমি আল্লাহর কোন কারো সাথে শরীক নাই। আমি আল্লাহ খাই না, ঘুমাই না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না। তবে আমি আল্লাহ এমন একটা ইবাদত কন্টিনিউ চালাইয়া যাই। বলে আল্লাহ তোমারও কি ইবাদত আছে নাকি? আল্লাহ বলে হ্যাঁ, কি ইবাদত জানো? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার বন্ধু নবীর উপর দরুদ সালাম প্রেরণ করি। বন্ধু নবী তিনি কে? আবার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ গোটা জগতের রব, আর আমার বন্ধু নবীকে বানাইলাম গোটা জগতের রহমত। ওই আল্লাহ যার প্রেমে দুরূদ পড়েন তিনি কে জানো রে বান্দা? তিনি হলেন গোটা জগতের রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কন্টিনিউ আমার বন্ধু নবীর উপর দরুদ সালাম প্রেরণ করি। ওয়া মালাইকাতুহু, আল্লাহ বলেন শুধু আমি আল্লাহ একা নয়, আমার বন্ধু নবীর দরুদ সালাম আমার ফেরেশতা কুল লইয়া প্রেরণ করি। ওই নবীর দরুদ সালাম আল্লাহ শুধু একা করেন না, কাদেরকে নিয়ে করেন? আরো জোরে আল্লাহ বলেন, আমানু, ও ঈমানদারগণ, আমি আল্লাহ যেমন আমার ফেরেশতা নিয়ে দরুদ সালাম পড়ি, এরে ঈমানদারগণ তোমরাও আমার বন্ধু নবীর উপর দরুদ সালাম পড়ো। কে সেই মায়ার আল্লাহ যে আল্লাহ বলেন, কুনতু কানজান মাখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গোপন ভান্ডার। আমি আল্লাহকে প্রকাশিত করলেন আমার মায়ার নবী। আল্লাহ ছিলেন কি? জোরে জোরে, এই জোরে। আল্লাহ ছিলেন গোপন, প্রকাশ করলেন কে? জোরে। প্রকাশ করেছেন আমার মায়ার নবী। আরে মুসলমান, আল্লাহর গোলাম, আমার মায়ার নবী যে আল্লাহকে প্রকাশ করলেন, সেই মায়ার নবীর দাম কত জানো? যেই নবীর দুরূদ সালাম আমার আল্লাহ পড়েন, ফেরেশতাকুল পড়েন, তুমি আমি উম্মত হইয়া যদি ওই নবীর উপর দুরূদ সালাম না পড়ি, বলেন আমার নবীর কোন লস হবে? ক্ষতি হবে? এখন তুমি আমি যদি দুরূদ সালাম না পড়ি, নবীর লস হবে না, বলেন কার লস হবে? আরো জোরে। এর নবীর উম্মতের দল, আশা করি বয়ান বুঝতেছেন। ওই নবীর দুরূদ সালাম না পড়াতে নবীর কোন লস হবে না, বরং লস আমার হবে। কারণ জানি রে বান্দা, ওই নবী ছাড়া ওই হাসরের ময়দানে তোরা নেওয়ালা কেউ না। কে সেই মায়ার নবী? ওই মায়ার নবী এখনো মদিনায় আছে না নাই? জোরে বলেন, ওই মায়ার নবী কেমন জানি রে বান্দা? ও পর্দার আড়ালের মা বোনেরা, ওই মায়ার নবী কেমন একটু শুনে নেন। যেই নবী
রাস্তা দিয়া যায়, বনের পশু পাখিরা মায়ার নবীরে সালাম জানায়। যেই নবী রাস্তা দিয়ে যায়, গাছপালা পর্যন্ত নবীরে নুয়া নুয়া ছায়া দেয়। যেই নবী রাস্তা দিয়া যায়, মায়ার নবীর কোনদিন ছায়া পড়ে নাই। মাটিতে নবীর কোন ছায়া পড়ে নাই। কে সেই মায়ার নবী জানুনি রে গোলাম? ওই মায়ার নবীকে বনের সাপ হইয়া সালাম দেয়। পিছনে কথা বলে কে রে? দেখেন মাহফিল কমিটির একজন জানতো, এরে নবীর উম্মতের দল বহু জায়গায় গেছে, বহু পোলাপান গেছে, এরকম তো দেখি না দুষ্টামি করতে। কেন আপনারা দেখতে পারেন না? একটু বাচ্চাগুলো ডিস্টার্ব করতে, একটু গভীর মনোযোগ নিয়ে বসে। এরে নবীর উম্মতের দল, কে সেই মায়ার নবী জানো? সেই মায়ার নবীকে বনের হরিণী হইয়া সালাম দেয়। যেই মায়ার নবী রাস্তা দিয়া গেলে পিপিলিকা পর্যন্ত দাঁড়াইয়া থাকতেন মায়ার নবীর চেহারা মোবারক দেখার জন্য। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীর মা নাই, যেই নবীর বাবা নাই, কত বেঈমান কাফেররা নবীকে পাথর মারতেন। বৃষ্টির ফোঁটার মতো পাথর মারেন। আল্লাহ বলে, ও জিবরাইল যাও, আমার বন্ধু নবীকে জানাইয়া দাও। আমার বন্ধু নবী যদি অর্ডার দেয়, উহুদ পাহাড় ভেঙে বেঈমানের মাথায় ফেলে দেওয়া হবে। আল্লাহর নবীর কাছে যখন খবর আসলেন, আল্লাহর নবী বলেন, ও জিবরাইল খবরদার, আমার আল্লাহকে জানাইয়া দাও, আমার গুনাহগার উম্মতেরা আমি নবীকে চিনে না। আমি নবীকে যদি চিনত, কোনদিন আমি নবীর গায়ে পাথর মারত না। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন, আখিরাত বুদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে গো শুধু হামারো হ্যায় জমিন। নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে। নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে। তারপরে কত মারা মারল কাফের দুশমনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। খারাপ লাগে? নবী আমার কেমন নবী, পিতা মাতা নাই যে তাহার। নবী আমার নূরন নবী, পিতা মাতা নাই যে তাহার। দান দান শহীদ হইল উহুদের ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। খারাপ লাগে? নবী বিনে কেউ তরণেওয়ালা আছে নাকি ভাই? কে সেই নবী আমার, যেই নবীর জীবনে কোনদিন নবী নিজের চিন্তায় কাঁদে নাই? আম্মা জান মা আয়েশা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
কেন আপনি কাঁদেন? কান্নার কি এমন কারণ? ও মায়ার নবী, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো বিছানার জন্য বুঝি কাঁদেন? ও নবী, আপনি টাকা পয়সা দৌলতের জন্য বুঝি কাঁদেন? আল্লাহর নবী ডেকে বলেন, ও আয়েশা, না না, আমি নবী ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো টাকা, ভালো পয়সার জন্য কাঁদি না। আয়েশা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মাহারা ব্যথাই বুঝি কাঁদেন, বাবাহারা ব্যথাই বুঝি কাঁদেন? আল্লাহর নবী ডেকে বলেন, ও আয়েশা, আমি নবী ভালো বা মা বাবার জন্য কাঁদি না, কারো জন্যই কাঁদি না। আমি কেন কাঁদি জানো? দুনিয়ার আমার কিছু গুনাহগার উম্মত আছে। আমার গুনাহগার উম্মতেরা যখন আমি মায়ার নবীকে ডাক দেয়, আমি মায়ার নবী আমার উম্মতের মায়ায় কাঁদি। ওই মায়ার নবী এখনো মদিনায় আছে না নাই? নবীর কি পাওয়ার জানো? আল্লাহ নবী দুনিয়ার জমিনে থাকাকালীন যেমন পাওয়ার ছিলেন, নবী ইন্তেকাল করলেন তখন নবীর পাওয়ার তেমন ছিলেন। আজ নবী রোজার ভিতরে পাওয়ার আগের মতোই আছেন। মায়ার নবী মদিনা থেকে গোটা জগৎ ঘুরতে পারে, এই ক্ষমতা দিয়েছেন কে? কে সেই মায়ার নবী জানো? আল্লাহর নবী হুজরা শরীফের ভিতরে বসা, এমত অবস্থায় আল্লাহর অর্ডার অনুযায়ী আল্লাহর এক ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সংক্ষেপে বলবো, আজরাইল এসে দরজার মধ্যে যখন নক করলেন, দরজা খুলে দিলেন। আজরাইল দরজার কিনারায় দাঁড়াইয়া প্রথমে সালাম জানান, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, ও আজরাইল, কি ব্যাপার? আজরাইল বলেন, ও মায়ার নবী, আল্লাহ পাঠাইছেন আপনার কাছে। নবী, আপনি যদি অনুমতি দেন ঘরের ভিতরে ঢুকবো। আল্লাহ নবী বলেন, হ্যাঁ, তাড়াতাড়ি, অসুবিধা নাই, ঢুকো, তোমার সমস্যা নেই। যখন ঢুকলেন, আল্লাহর নবী ওই আজরাইলকে বসতে সুযোগ দিলেন। কে সে আজরাইল? বলেন দেখি, আপনার আমার মৃত্যুর সময় আজরাইল কি সালাম দিব নাকি? ঘরের দরজায় এসে আদবের সহিত ঢুকা দিব নাকি? এই এলাকার এমপি সাহেবের মনে যে সালাম দিব, আমারে দিল, মাওলানা আইনুদ্দিন সাহেবের দিল, যত বড় মুফতি দেখো, মুহাদ্দিস দেখো, এমপি, মন্ত্রী, এসপি, আইজি, ডিআইজি, প্রধানমন্ত্রী সহ আজরাইল কাউরে সালাম দেওয়ার সময় নাই। সেই আজরাইল যাইয়া আমার নবীকে সালাম দিয়া অনুমতি ক্রমে ঘরের ভিতর, হুজরার ভিতর যখন ঢুকলেন, ঢুকার পরে জানো নিরে বান্দা, ওই আজরাইল ডাক দিয়া বলেন, ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাঠাইছে আপনার দরবারে আপনি নবীকে নেওয়ার জন্য। নবী, আপনি এখন যাবেন নাকি পরে যাবে? এই জোরে বলেন, আল্লাহ পাঠাইছে, নবী আপনি এখন যাবেন নাকি আরো কিছুদিন দুনিয়ার জমিনে থাকবেন? আজরাইল কি আমগো দেশের বড় এমপি মন্ত্রীরে বলবো যে আজকে যাইবেন নাকি এই ব্রাহ্মণ মুড়ার রাস্তাঘাট কিছু কইরা দিয়ে যাইবেন? কইব? জিগাইবার টাইম আছে? মেম্বার সাহেব কইব, ও মেম্বার সাহেব, এই মাজারের কিছু কাজ টাজ কইরা দিয়ে আপনি মরবেন নাকি? কইব না? আজরাইল সামনে দাঁড়াবে, ভিতর থেকে প্রাণ পাখিটা ছিনাইয়া নিয়ে যাবে। ওই সময় মতো অবস্থায় আমার মায়ার নবীর কাছে আজরাইল যখন বললেন, নবী আল্লাহ পাঠাইছে,
মায়ার নবী জবাব দেয়, ও আজরাইল, আমার আল্লাহ যেহেতু তোমারে পাঠাইছে, তোমারে খালি ফিরাইয়া দিব না। আল্লাহর কাছে গিয়া খালি যাইবা না, আল্লাহ যেহেতু পাঠাইছে আমারে নিয়ে যাই, তবে একটা শর্ত, আমি নবীকে অল্প একটু সময় দাও, তুমি একটু রেস্টে থাকো। আল্লাহ বলেন, আজরাইল, আমার বন্ধু নবী যা চায় তা দিয়ে দাও। আজরাইল কয়, নবী সময় চাইছি, সুবিধা নাই। আল্লাহর নবী বলেন, আম্মা জান ফাতিমাতুজ জোহরাকে ডেকে, ও আম্মা জান, কোথায় তোমার আদরের সন্তান, আমার আদরের নাতি ইমাম হাসান হুসাইন? কত ভালোবাসতেন নবীর আদরের নাতি ইমাম হাসান, ইমাম হুসাইনকে। ইয়াজিদের দলেরা ওই হুসাইনকে এমন ভাবে শহীদ করলে, গলায় ছুরি চালাইলেন। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, এই ইয়াজিদের দল, তোরা না আমার নবীর পিছনে নামাজ আদায় করছো, তোমরা না কোরআন পড়ো, আমি নবীর নাতির গলায় বুঝি আজকে ছুরি চালাও। এমন বেয়াদব বাংলাদেশের এখনো আছে না নাই? এজিদের উত্তর সরি আছে না নাই? না থাকলে কয় কেমনে? কয় ইমাম হুসাইনের ওই কারবালার ঘটনার মধ্যে এই ইয়াজিদের পুরোপুরি কোন হাত ছিল না। নাউজুবিল্লাহ, পুরোপুরি কোন হাত ছিল না। তো পুরোপুরি যেহেতু হাত ছিল না, তাইলে বোঝা গেল ইয়াজিদ নির্দোষ। ইয়াজিদ যদি নির্দোষ হয়, তাইলে তোমার বাবারে বলল না কেন, আব্বা জান আমার নাম ইয়াজিদ রাখলেন না কেন? ইয়াজিদ যদি এতই ভালো হয়, তাহলে ইয়াজিদ রাখতো নামটা। কই আপনাদের দেশে ইয়াজিদ নামের কেউ আছে না? থাকলে দেখেন 10,000 টাকা দিন। একটা লোকের নাম আছে ইয়াজিদ, দেখেন শুধু ইয়াজিদ নাম আছে আছে? হ্যাঁ, কথা বলেন। ইয়াজিদ নামে কোন লোক নাই কেন জানো? কারণ গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরাও জানে ইয়াজিদ হলো বেঈমান। কোন ইহুদি খ্রিস্টানের নাম রাখে না ছেলের নাম, সন্তানের নাম ইয়াজিদ। মুসলমান তো দূরের কথা। এরে নবীর উম্মতের দান, ওই ইয়াজিদকে যারা সাপোর্ট করে, বোঝা গেল আমগো দেশে ইয়াজিদের দালাল এখনো আছে। এরে নবীর উম্মতের দান, আল্লাহর নবীর যে আলোচনায় ছিলাম, আল্লাহর নবী ডেকে বলেন, ও ফাতেমা, যাও আমার আদরের দুইটা নাতিকে তাড়াতাড়ি নিয়ে আসো, আমি নবী একটু আখেরি দেখা দেব। আল্লাহর নবীর দরবারে ইমাম হাসান ইমাম হুসাইন হাজির হইয়া গেলেন। মায়ার নবী দুইটা নাতিরে দেখে জ্বর জ্বর করে চোখের পানি ছেড়ে দিলেন। এরে হাসান আর হুসাইন, আমি নবী বিদায় নিলাম, তোমরা দুই ভাই চিন্তা করিও না। আমি নবী যদিও বিদায় নেব, আমি নবী তোমাদের কাছ থেকে দূরে যাব না। অজস্র কান্নায় দুই ভাই বিভোর হয়ে গেলেন। ও মায়া, আপনি যে আমাদেরকে ফেলে বিদায় নিবেন, আমরা দুই ভাই কার মুখ দেখে থাকবো? মায়া, ও মায়ার নবী, আপনি নবী যে বিদায় নিবে, আপনি নবী মদিনার শহর, একটা মিনিট যদি আপনি মদিনা থেকে আড়াল হয়ে যান, ও মায়ার নবী, মদিনার অলি অন্ধকার দেখা যায়। ও নবী, আপনি চলে যাবেন, কার মুখ দেখে থাকবো?
আল্লাহর নবী ডেকে বলেন, ও হুসাইন, ও হাসান, চিন্তা করিও না, তোমরা যখন নামাজের মসলায় বসে যাবা, ওই সময় নামাজে বসিয়া যখন বলবা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সঙ্গে সঙ্গে তাকাইয়া দেখবি তোমরা দুই ভাইয়ের সামনে নামাজের মধ্যে হাজির হয়ে যাও। মায়ার নবী সশরীরে হাজির হওয়ার ক্ষমতা আছে না? ওই ক্ষমতার পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ যদি পাওয়ার দেয়, তোমার কেন এত জ্বলে? এরে নবীর উম্মতের দল, যে আলোচনায় ছিলাম, আজরাইল ডেকে বলেন, ও মায়ার নবী, আপনার মন ভরে একটু দেখে নেন, কথা বলে নেন। মায়ার নবী বলেন, বিদায় দে ও আম্মা জান ফাতেমাতুজ জোহরা, বিদায় দেন। ও আদরের নাতি ইমাম হাসান, ইমাম হুসাইন, বিদায় দে, দেখা হবে হাসর। মায়ার নবী জানতেন কারবালার ময়দানে ইমাম হুসাইনকে এমন ভাবে কতল করা হবে। মায়ার নবী জানার পরেও ভিতরের কথা ভিতরেই রাখলেন, কোনদিন নবী প্রকাশ করলেন না। কারণ আমার নবী জানতেন, আমি যদি প্রকাশ করি আমার ফাতেমা কষ্ট পাবে, আমি যদি প্রকাশ করি আমার আদরের নাতি ইমাম হাসান হুসাইন কষ্ট পাবে। ওই মায়ার নবীকে আজরাইল যখন নবীজির বুকের সিনা মুবারকের মধ্যে হাত রাখলেন, হাত রাখার পর আমার নবী একটু আওয়াজ দিয়ে শব্দ করলেন, উহ উহ বলে শব্দ করা মাত্র আল্লাহ বলে, এরে আজরাইল, খবরদার, আমার মায়ার নবীর বুকের উপরে এমন ভাবে হাত রাখি না যেন নবী কষ্ট পায়। আসলে আল্লাহর নবী কোনো কষ্ট পান নাই। আরেকটা কথা মনে রাখবেন, সাধারণ ইমানদারের মৃত্যুতেই কোনো কষ্ট নাই। ইমানওয়ালারা যদি মারা যায়, একজন ইমানদার ব্যক্তি যদি মারা যায়, মায়ের স্তনে দুধ পান করতে করতে যেমন দুধের বাচ্চা ঘুমাইয়া যায়, ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের মৃত্যু হবে দুধের বাচ্চা ঘুমাইয়া যাওয়ার মতো। আর আমার নবী তো ইমানের অধিকারী, ইমানের মালিক। সেই নবীকে না মানলে ইমান তাজা হবে না। ওই মায়ার নবী শব্দ করছে, কিছু বেঈমান কয় নবীর মৃত্যুর সময় নবীরও নাকি কষ্ট হয়েছে। নবীর ইন্তেকালের সময় নবীর নাকি কষ্ট হয়েছে। নাউযুবিল্লাহ। বেয়াদবের দলেরা নবীরেও কেমন ছোট করে দেখে। আল্লাহর নবী একমাত্র ওহু শব্দটা করে বুঝাইয়া গেলেন, ওরে দুনিয়ার উম্মতেরা, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন। গুনাহগার হইয়া কবরে যাও না, গুনাহগার হইয়া যদি কবরে যাও, মৃত্যুর যন্ত্রণা সইতে পারবি না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কবরে যাওয়া লাগবে তো। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোরা সংসার। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোরা সুন্দর। কেমন সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমন সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ নাই, কেউ কবরে যাবে।
আপনাদের আওয়াজে বোঝা যায় যে এরা কেউ কবর আল্লাহ হবে না, সবাই সারা জীবন বেঁচে থাকবে। কবরে যাওয়া লাগবে নি? কবরে সমান যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। আওয়াজ দেন না, শাস্ত্রের বসে তো সিনেমা দেখে মাশাআল্লাহ একটা তালি দিছে রে, কয় নায়িকা একটা সুমা দি ওরে নায়িকা রে, কি মজা লাগে। পরে এই সিনেমা দোকানে দেখে ঘরে গিয়ে মগায় আর মগি এটা নিয়ে করবো, আজকে দেখছি গো সিনেমা, অমুক নায়িকা অমুক নায়িকা কি সুন্দর একটা সুমা দিছে, কত মজা লাগে। হারাম কাজ সবই ভালো লাগে, কথা বল, হারাম জিনিস সবই মজা লাগে, হালাল জিনিস কিচ্ছু ভালো লাগে না। এরে নবীর উম্মতের দল, মাইকের আওয়াজ পাইতেছেন রে পর্দার আড়ালের মা বোনেরা, তুমিও মা, হযরত আম্মা জান মা ফাতিমা ও মা, মাওলানা আইনুদ্দিন ভাইয়ের মাও মা, আমার মাও মা, তোমার মাও মা। কে সে আইনুদ্দিন, কে সে আমি দেওয়ান নূরে আলম জালালি। আমি মনে মনে চিন্তা করি আমার মা বাবা যে কেমন ভাগ্যবান, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারলো না রে বাবা, একটা সন্তানকে আলেম বানাইতে পারলো না। তুমি যে কবরে যাইবা, কে তোমার কবরের পাশে দোয়া করবে, কে তোমার কবরের পাশে কোরআনের খতম দিবে। এলাকার মসজিদের ইমাম ভাড়া করে নেওয়া লাগবে না, তোমার যদি একটা সন্তান আলেম হয়, ইমাম সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু সন্তান যখন দু চোখের পানি ছেড়ে আমার মাওলাকে ডাক দিবে, আল্লাহ বলবে ও ফেরেশতা আমার ওই বান্দা বান্দির কবরটারে নূরে নূরানি বানায়া দে। মনটা কি চায় না একটা সন্তানকে আলেম বানাইবা গো মা? মনটা কি চায় না হে ব্রাহ্মণ মুরার মুসলমান একটা সন্তানকে আলেম বানাইয়া কোরআনের হাফেজ বানাইয়া ওই কবরে যাবেন? কবরটা এমন কবর জানেন না, ওই কবরের আযাব কিভাবে সহ্য করবি। এর নবীর উম্মতের দল যে আলোচনায় ছিলাম, আল্লাহর নবী মায়ার নবী প্রাণ পাখিটা যখন আজরাইল দুনিয়ায় বের করে নিলেন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ঘুমাইতেছে। খবর পৌঁছে গেল বেলালের কানে, উমরের কানে। সকল সাহাবায়ে কেরামরা যখন খবর পায় হযরতে বেলাল, কুৎসিত কালো একজন বেলাল, কেমন সেই বেলাল জানি নবীর বড় পাগল। ওই বেলাল আমার নবীর কালিমা পড়েছে, কালিমা পড়ার পর বেঈমানেরা বেলালের এমন ভাবে পাথরের চাপা মারে, পাথরের চাপা দিয়া বেলালের জিহ্বাটা টান মেরে বাহির করলেন। জিহ্বাটা বাহির করে দাঁড়াও দাঁড়াও, হাজদামি করো কেন? আছে কথা বলো কেন? তোমাদের 2-4 জনের জন্য পুরো মজলিস নষ্ট হবে। চুলের স্টাইল করো, এখনো সময় আছে, ভদ্র হও। আল্লাহর গজব করতে বেশি দিন লাগে না। তোমার মতো কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়, তাকাও নিজের দিকে। দুষ্টামি করিও না, একটু ঠান্ডা মাথায় বসো, ডিস্টার্ব করিও না। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। এই যে গোলাপান ওয়াজে আসছে, আমার মহব্বতে আসে নাই, কোরআনের মহব্বতে আসছে।
আমি প্রথম যে পরিবেশ দেখছিলাম এই পরিবেশ থেকে এখন অনেকটা ভালো পরিবেশ হয়েছে। তাকান পিছনে দেখেন মানুষ কই, এত মানুষ তো ছিল না। কেন আসছে জানেন? কোরআনের বয়ান শুনে ঘরে থাকতে পারে নাই। তো এখানে সবাই মহাব্বত নিয়ে আসছেন। 2-4 জন যদি ডিস্টার্ব করে তাহলে পুরো মজলিসটা বেসুরা হয়ে যায় না, একদম বেশি হয়ে যায়। একটু ধৈর্য নিয়ে বসেন, আমার দিকে ফলো করেন। এরে নবীর উম্মতের দল, ওই বেলাল কেমন জানো? বেলাল মায়ার নবীর কালেমা পড়ার কারণ বেঈমানেরা বেলালের এমন ভাবে পাথরের চাপা মারে, বেলাল হাওমাও করে কাঁদে। গরম আগুনের আংটা বেলালের পিঠের উপর ছেড়ে দেয়। আর বেল বলতেছে বেঈমানেরা, ও বেলাল মদিনার মুহাম্মদের কালিমা ছেড়ে দে। বেলাল বলতেছে, আমি যে কালেমার মধ্যে কি মজা পাইলাম, এটা আমি ছাড়া আমার আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। আল্লাহর বান্দা বেলাল এমন আগা, বেলালের পিঠ পুড়ে 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 পিঠের মধ্যে খুশকি উঠে গেলেন, যেন ঠোসা পড়ে গেলেন। বেলাল কান্দে, আজকে এই দুনিয়ায় আমি বেলালের কেউ নাই, আমি বেলালের কোনো ক্ষমতা নাই, আমি বেলালের মা নাই, আমি বেলালের বাবা নাই। আজকে যদি আমি বেলালের বংশগত কোন মানুষ থাকতো, এর কাফের দল তোরা আমার এমন ভাবে মারতে পারতি না। কে সে বেলাল? হাজার ত্যাগ স্বীকার করার পরেও নবীকে ছাড়ে না। আজান দিচ্ছেন বেলাল, আজানরত অবস্থায় শুনেন মায়ার নবী ইন্তেকাল করেছে। বেলাল আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল আজানরত অবস্থায় যখন শুনলেন মায়ার নবী নাই, বেলাল আজান ছেড়ে দিয়া মাটিতে পড়ে গেলেন। বেলাল বলেন, যেই দেশে নবী নাই সেই দেশে আমি থাকব না। এর নবীর উম্মতের দল কেমন নবীর বড় পাগল। আর আজকে আমরা উম্মত হয়ে নবীকে চিনলাম না। এর নবীর উম্মতের দল, মাইকের আওয়াজ পাইতেছেন রে আমার বাবাজি, মনটা কি চায় না কোরআনের মাহফিলে নবীর মহাব্বতে এসে বসে যাবেন? জীবনে বলতে পারবেন না এমন কোন গুনাহ নাই জীবনে করি নাই। বাবা একদিন তো কবরে যাওয়া লাগবে। এই মাহফিলে যারা বসে গেছে দিলটা নরম হয়ে গেল। নরম দিলওয়ালা মানুষের কত দাম জানো রে ও ব্রাহ্মণ মুরার মুসলমান। দিলটাকে নরম বানাইয়া যদি মায়া নবীর মহাব্বতে চোখের পানি ছেড়ে দিতে পারো, চোখের পানির যে কত দাম, এই চোখের পানিওয়ালা ব্যক্তিরা জাহান্নামে যাবে না। মনটা কি চায় না ও মুরব্বী বাবা, চা স্টলে বসে তুমি সময় নষ্ট করতেছো, আরামের বিছানায় শুয়ে শুয়ে ঘুমাইতেছো। এরে আব্বা জানে না জীবনে কম ঘুমান নাই, একটা দিন কি মনটা চায় না মায়ার নবীর মহাব্বতে মাহফিলে বসে যাবে? এরে নবীর উম্মতের দল, বেলালের ঘটনাই শুধু শেষ নয়, খলিফাতুল মুসলিমিন ওমর
তার বেধর্ম ছেড়ে দিয়ে নবীর ধর্মে আসলেন। ইসলাম গ্রহণ করার পর যে উমর উঁচু পাহাড়ের উপর তরবারিটা লইয়া বলেছিলেন, আজকে থেকে যদি আমার নবীর বিরোধিতা কেউ করবি, আমি উমরের তরবারি থেকে বাঁচা সম্ভব হবে না তোদের। সেই উমরের কানে যখন খবর চলে গেলেন মায়ার নবী নাই, উমর তরবারিটা হাতের মধ্যে লইয়া দাঁড়াইয়া বলে, ও বেঈমানেরা, কি বলতেছো? আমার মায়ার বুম নবী কই? খবর হয়ে গেলেন নবী আর নাই। উমর পাগল হইয়া গেছে, কেউ যদি বলবি আমার নবী নাই, আমি উমরের তরবারি থেকে বাঁচবি না। হযরতে আবু বকর ডাক দিয়া বলেন, ওরে উমর, পাগলামি করিও না রে উমর, চলো আমার নবীর কাফন দাফন করানো লাগবে। উমর গেলেন, মায়ার নবীর দিকে তাকাইয়া অজস্র কান্নায় ভেসে গেলেন। ও নবী, আপনি নাই, আমরা আজকে কার চেহারা দেখে দিন কাটাবো? আল্লাহর পক্ষ থেকে আমার মায়ার নবীর কোনো জানাজা নাই, কারণ মায়ার নবীর কোনো জানাজা পড়ানো হয় নাই। আমরা মরলে জানাজা আছে, নবীর কোনো জানাজা নাই। খবর হয়ে গেল, কাফনের কাপড় কোথা থেকে আসবে? হয়তো মিশর আর না হয় ইয়ামেন থেকে। এই দুই জায়গার যে কোনো জায়গা থেকে নবীর কাফনের জন্য কাপড় পাঠানো হবে। নবীজিকে আখিরি গোসল কে করাবে? মায়ার নবীকে গোসল করাইলেন হযরতে আলী। গোসল করানোর পর কাফন দাফন শেষ। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে সবাই দেখার জন্য যায়। চতুর্দিক দিয়ে আল্লাহর ফেরেশতারা নবীকে দরুদ সালাম জানায়। ওয়ার্ডার আসলেন, সকল সাহাবায়ে কেরামরা নবীজির লাশ মুবারকের চতুর্দিকে ঘুরে 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 মায়ার নবীকে সালাম জানায়। নবীকে কোন নামাজের মাধ্যমে জানাজা দেয় নাই, ওই মায়ার নবীকে দুরূদ শরীফের মাধ্যমে জানাজা হয়ে গেল। এবার রওজা মুবারক করলেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলি, নবীজির ইন্তেকালের পরে দীর্ঘ কয়েকদিন নবীকে দাফন করানো হয় নাই। লম্বা ঘটনা। পর্যায়ক্রমে যখন মায়ার নবীকে রওজার ভিতরে দাফন করতে যায়, যাওয়ার পরে উমর নজর করে তাকাইয়া দেখে মায়ার নবীজির জবান মুবারকের ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। তোমরা বলো, আমার নবী বুঝি মারা নবী? কই পাইলা মায়ার নবী মরা? উমর ডাক দিয়া বলে, কই আবু বকর, উমর, আবু বকর, উসমান, আলী, তোমরা কই? মায়ার নবী বুঝি মরা? কই নবীর তো জবান লড়ে। উমর লাফ দিয়া কবরে মায়ার নবীজির জবানের মধ্যে কান লাগাইলেন। কানটা লাগাইয়া শুনে মায়ার নবী আস্তে আস্তে বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের মায়ায় আমার মায়ার নবী কেমন রওজার ভিতরে আওয়াজ দিয়ে দিয়ে নবী কাঁদে।
উমর উঠিয়া বলে, ও আবু বকর, তোমরা তো বলছো নবী মারা গেছে, নবী যদি মারা যায় উম্মতের মায়ায় কেন কাঁদে? আল্লাহ নবীর দাফন কাফন শেষ, তাও আবার লাশ চুরির ষড়যন্ত্র চলেছে। মায়ার নবীর লাশ মুবারক চুরি করার ষড়যন্ত্র চলেছে। যেই মায়া নবী এখনো পর্যন্ত গুনাহগার উম্মতের ভুলে নাই, আজকে বুঝি ওই মায়া নবীর সুন্নতের আদর্শ ছেড়ে দিয়েছে গোলাম। ওই মায়ার নবীর সুন্নত তরিকায় বুঝি চলতে মনে চায় না। জানো, জীবন ভর শুধু মায়ার নবীর কান্নার কান্না। নবী খায় না, ঘুমায় না, কোনো কিছুই করেন না, শুধু বারবার উম্মতের মায়ায় কাঁদে। যেই নবী সোনার মদিনায় এখনো পর্যন্ত উম্মতকে ভুলে নাই, আর তুমি আমি উম্মত রং তামাশায় মজে রইলাম। মনটা কি চাই না রে বাবা নবীর সুন্নত তরিকার উপর আমল করবি? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে ভাই? এই যৌবনের বাহাদুরি কোথায় গেল? দাড়িওয়ালা মুরব্বীদের জিগাইয়া দেখ। এই যে আমার বাম পাশে দাড়িওয়ালা মুরব্বী, বাবাকে জিজ্ঞাসা করে দেখো, একদিন যৌবনের পাওয়ার তোমার থেকে কম ছিল না? রাস্তা দিয়া যখন যাইতেন 10 গ্রামের মানুষ তাকাইয়া তাকাইয়া দেখতেন। আজকে কোথায় গেল যৌবনের পাওয়ার? এই যৌবনের পাওয়ার শেষ, এখন বৃদ্ধকালে উপনীত হইলাম। দাড়িগুলো পেকে পেকে সাদা হয়ে গেল, আয়নার দিকে তাকাইয়া দেখ। এরে নবীর উম্মতের দল, এরে যুবক ভাই, তুমি কি ভেবেছো আমার মতো তোমার মতো সারা জীবন আমরা যুবক হয়ে পড়ে থাকব? না রে, নবীর উম্মতের দল, মুরব্বীদের দিকে তাকাইয়া দেখ, কোথায় যৌবন গেল? আর যৌবন ফিরে পাওয়া সম্ভব না। যেই দাড়িগুলো সাদা হয়ে গেল, এই দাড়িগুলো আর কালো করা সম্ভব না। এরে যুবকের দল, একটাবার চিন্তা করে দেখো, কত বন্ধুর সাথে আড্ডা দিয়েছো, কত বন্ধুর সাথে দিন পার করেছো। একবার চিন্তা করে দেখ, তোর কত বন্ধু আজকে কবরে। আমি নিজের বাস্তব ঘটনা বলি। মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম, তখন আমরা ছোটকালে বাইসাইকেল চালাইয়া চালাইয়া বিকাল বেলা ঘুরতাম। আসরের নামাজের পর যারা মাদ্রাসায় পড়েছেন, যারা মাদ্রাসায় গিয়েছেন জানেন, আসরের নামাজের পরে খেলাধুলার সময় পাইতাম, সাইকেল নিয়ে ঘোরাঘুরি করতাম। সাথে একটা বন্ধু সাইকেল নিয়ে রাস্তা পেয়ে পার হতে যায়, হঠাৎ করে একটা সিএনজি বাড়ি মেরে ফেলে দিল। ওই বন্ধুর সাইকেল নাই, বন্ধু না। এরে নবীর উম্মতের দল, কত যুবকেরা বসেছ, মনটা কি চায় না নবীর সুন্নতের দাড়িটা লম্বা করবি, মাথায় সুন্নতের টুপি লাগাবি? মনটা কি চায় না কোরআন সুন্নাহর ভিতরে চলবি? এরে নবীর উম্মতের দল, এই বাচ্চাগুলো ডিস্টার্ব করে, মাহফিলটাকে একদম বিশৃঙ্খলা করে দিচ্ছে। কি পরিবেশ রে ভাই! এত বেয়াদবি পোলাপানাগুলো সারা দেশেও আসছে, এমন বেয়াদব পোলাপানা দেখতে। আলেমদেরকে কষ্ট দিচ্ছেন আপনারা। মাহফিলের কই ভলান্টিয়ার, কই? চতুর্দিকে খেয়াল রাখা দরকার। আমি দেওয়ান নূরে আলম জালালী সম্পর্কে ভালো করে বুঝে দেওয়ার দিকে আমাকে
ফাইজলামি পোলা মানে আমি আসার পথে আমার গাড়িটার মধ্যে 15-20টা পোলা মানে থাপ্পড় দেওয়া শুরু করছে। কেমন আদর যেন গাড়ি না, এটা গরুর গাড়ি নিয়ে এসেছিল। ওয়াজের মূল একটা আলোচনার ভিতরে ফাঁকা জায়গাগুলো পূরণ করে আগে বসেন, আমার দিকে ফলো করেন, রাসূলের মহব্বতে আগে বসেন, আল্লাহর দোহাই দিয়ে বলছি আসেন আগে বসেন। এরে নবীর উম্মতের দল, দিলটারে নরম বানাইয়া বসে যান। 2 দিনের বাহাদুরি করে কি লাভ? আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন একটা পরীক্ষার মহলে। এই পরীক্ষায় যদি জিততে পারো, ফার্স্ট করতে পারো, কবর হবে জান্নাতের বাগান। এই কবরের এই দুনিয়ায় যদি ফেল করো, কবর হবে জাহান্নামের আগুন। ডানে বামে সামনে পিছনে একবার তাকাইয়া দেখ, তোমার মতো কত যুবক আজকে অন্ধকার কবরে। আজকে ও ব্রাহ্মণ মুসলমান, ও মুরব্বী বাবা, একবার পিছনে চিন্তা করে দেখো। একই দোকানে বন্ধু বান্ধবরা চা স্টলে বসে চা খাইতাম, আজকে ওই চা স্টল রয়ে গেল, তুমিও রয়ে গেলা। তোমার কাছে কত বন্ধুরা কবরের যাত্রী। এরে নবীর উম্মতের দল, মনে কি পড়ে না? কই তোমার বাবা, কই তোমার মা? আজকে বুঝি ওই তোমার বাবা মা, ও কত সন্তানের মা কবরে, বাবা কবরে। ওই বাবা মা হারা ইয়াতীম কত সন্তান। একবার কি খেয়াল হয় না একদিন ওই তুমিও কবরে যাইবা, যেই কবরে পাতিও নাই, বিছানাও নাই। এরে নবীর উম্মতের দল, ইয়াতীম সন্তানেরা চোখের পানি ছেড়ে ছেড়ে যখন মা বাবার জন্য দোয়া করবে, ওই মা বাবার কবর হবে জান্নাতের বাগান। এখানে কার কার বাবা নাই হাত উঠান। আল্লাহ বাবা হারা ইয়াতীম, বাবা হারা ইয়াতীমদেরকে তুমি মাফ করে দেন। এখানে কার কার মা নাই হাত তুলেন। আল্লাহ কত যুবকের মুরব্বীর মা, কার কার মা নাই বাবাও নাই হাত উঠান। আল্লাহ বাবাও নাই মাও নাই হাত নামান। এই যে মুরব্বী চোখের পানি ছেড়ে কেন কাঁদে জানেন? বাবা মাহারা সন্তান, ওই বাবা হারা ইয়াতীম সন্তানেরা, মা হারা ইয়াতীম সন্তানেরা আজকে বুঝি মার কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, আমিও বাবা হারা ইয়াতীম সন্তান, আমিও মা হারা ইয়াতীম। ওই মা হারা ইয়াতীম, বাবা হারা ইয়াতীম জানে কত কষ্ট। রাত্র যদি রাত 3টা বাজে, বাড়ির দরজায় গেলে যাদের মা আছে তাকাইয়া দেখবি, মা বলবে সন্তান মাসুদ তুমি আইসনি, সন্তান মানিক তুমি আইসনি। যাদের মা নাই বাবাও নাই, কে মা বলে ডাক দিবে, বাবা বলে ডাক দিবে। ওই মা আজকে অন্ধকার কবরের যাত্রী হয়ে একা একা ঘুমায়। এরে নবীর উম্মতের দল, ওই কবরে তুমিও যাইবা, আমিও যাব। তোমার সন্তানেরা ইয়াতীম হইয়া একদিন কাঁদবে, আমার বাবা কই, আমার মা কই। আজকে যাদের মা নাই বাবা নাই, কেমন করে কষ্ট সহ্য করবে? মা হারা সন্তানেরা মা বাবার কথা মনে পড়লে
এই দুনিয়ার কিছুই ভালো লাগে না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কতদিন মার কলিজায় তুমি লাথি দিছো। আম্মা জান খানার প্লেটটা ফেলে দিয়া ডাক দিয়া বলে, আল্লাহ আমার খানা খাইতে মনে চায় না, আল্লাহ ও মায়ার আল্লাহ আমার সন্তানটারে পেটের মধ্যে সুস্থ রাখিও। সন্তান ভূমিষ্ঠ হইলেন, সন্তান যদি কানা ল্যাংড়া আতর হয়, ডাক্তার বললেন ও আম্মা জান তোমার সন্তান প্রতিবন্ধী হয়েছে। আম্মা জান বলে, প্রতিবন্ধী হলেও আমার সন্তান আমার কাছে হীরার টুকরা। এরে নবীর উম্মতের দল, ওই আব্বা আম্মা যারা আজকে অন্ধকার কবরে, ওই আব্বা আম্মা কেমন শুধু জানো, মাঝে মধ্যে আম্মা জান রাত্রিবেলা মাঘ মাসের ঠান্ডার রাত বিছানায় ঘুমাইতেছে, তোমার ডান পাশে শোয়াইয়া রাখছে। ডান পাশে শোয়াইয়া রাখার পর তুমি সন্তান প্রস্রাব করে দিলে, মা তোমারে বাম পাশে শোয়াইত, বাম পাশে প্রস্রাব করে দিতা, মা উঠিয়া তোমারে মায়ের শুকনা জায়গায় ঘুম পাড়াইত, ওই শুকনা জায়গায় ভিজাইয়া দিতা। আম্মা জান তোমারে কি করতো জানো, সারা রাত ওই প্রস্রাবের ভিজা বিছানায় শুয়া শুয়া রাত কাটাইতো। শুধু কি রাত কাটাইতো জানো, আম্মা জান বুকে জড়াইয়া তোমারে সারা রাত ঘুম পাড়াইতো। মায়ের চোখে ঘুম নাই, আমার সন্তান না ঘুমানো পর্যন্ত আমি মা ঘুমাবো। এর নবীর উম্মতের দল, ওই আম্মা আব্বা কেমন জানো, রৌদ্রের মধ্যে সারাদিন খেতে খামারে ধান খেতে ধান চাষ করে আসতো, কেমন রোদ, ঠাড়া ভাঙ্গা রোদের মধ্যে গামিয়া গামিয়া ওই বাবা সারাদিন কর্ম করে আসতো। মনটা চায় একটা মিষ্টি খাবে, মনটা চায় একটা আপেল খাবে, কমলা খাবে, ওই আপেল কমলা মিষ্টি আব্বা জান না খাইয়া আপেলটা কিনে বাড়ি নিয়ে যাই তো সবাইকে নিয়ে একসাথে খাবো। ওই বাবা সন্তানদেরকে খাওয়াইয়া কতদিন বাবার রিজিকেও পড়ে না। কত ত্যাগ স্বীকার করেছেন ওই আব্বা জান, কত ত্যাগ স্বীকার করেছেন ওই আম্মা জান। আজকে ওই আব্বা আম্মা যার কবরে, তার মতো ইয়াতিম কেউ চিনি রে বান্দা। আজকে মা বাবা হারা ইয়াতিমেরা এখানে বসেছে, এরে ওই ইয়াতিম সন্তানের দল, ও ইয়াতিম সন্তানের দল মা বাবার জন্য বুঝি চোখে পানিও নাই। ওই চোখে পানি নিয়া মা বাবার জন্য যদি একটু দোয়া করতে পারে, আল্লাহ কারো চোখের পানি খালি ফিরাবে না। এরে নবীর উম্মতের দল, একটু দিলটারে নরম বানাইয়া বসে যান। আজকে একবার চিন্তা করে দেখো, এমন গুনাহ করেছো তোমার বাবা জানে না, মা জানে না, ভাই জানে না, এমন গুনাহ করেছো তোমার আত্মীয় স্বজন কেউ জানে না। আল্লাহ কিন্তু জানার বাকি নাই, ওই মাওলা কিন্তু সব জানে। এলাকার মানুষ যদি দেখতো তোমার গুনার খবর, এলাকার মানুষ তোমার এলাকায় জায়গা দিত না। তোমার গুনার খবর যদি তোমার বিবি সহ ছেলে মেয়ে জানতো, তোমার সংসারে থাকতো না। এরে নবীর উম্মতের দল, তোমার আমার গুনার খবর দুনিয়ার কেউ জানেন না, আল্লাহ কিন্তু জানেন। আল্লাহ সবকিছু জানার পরে আল্লাহ তোমারে আমারে দূরে সরায় নাই। আল্লাহ বলে, ওরে বান্দা বান্দি, আমি আল্লাহর দরবারে রাত্রি গভীরে একটু চোখের পানি ছেড়ে দে। গুনাহ যেমন করেছো তওবার দরজাও কিন্তু আমি আল্লাহ খোলা রেখেছি। তওবার নিয়তে চোখের পানি ছেড়ে দে। চোখের পানির এত দাম, এত দাম, এত দাম।
চোখের পানিওয়ালা ব্যক্তিরা জীবনেও আমার আল্লাহর দরবারে কি অবস্থা জানো? চোখের পানিওয়ালা ব্যক্তিরা জাহান্নামে জ্বলবে না। আজকে বুঝি গুনার কারণে চোখে পানি নাই, দিলটা পাথরের মতো শক্ত। একটাবার চিন্তা করে দেখো, এমন কবরে যাইবা যেই কবরে বাতিও নাই, বিছানা নাই। এমন কবরে যাইবা যেই কবরে কেউ তোমারে একটা রাতের জন্য থাকবে না, পাহারা দিবে না। যেই কবরে দিনের বেলা যাইতেও ভয় লাগে, সেই কবরে রাত্রি আধারে এমন ভাবে একা একা পড়ে থাকবি, কেউ কারো খবর নিবে না রে গোলাম। মনটা কি চায় না নবীর সুন্নাত তরিকার উপর আমল করবি, মনটারে পরিশুদ্ধ করে চলবি। মনটা কি চায় না আমল করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি। নামাজ ছেড়ে দিও না রে বাবা, নবীর সুন্নাত তরিকার আমল ছেড়ে দিও না। আজকে থেকে তওবা করে নাও, তওবা করো রে গোলাম। তওবা যদি করতে পারো, মালাকুল মউত আজরাইল তোমার সামনে হাজির হলে আল্লাহ বলবে, আজরাইল আমার বান্দা বান্দিকে কষ্ট দিও না, তওবা করে নাও। তওবাকারীর কত দাম জানুনি রে গোলাম। আল্লাহ তওবাকে বেশি পছন্দ করেন। গুনাহগার যত বেশি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রহমতের ছায়া দান করে গুনাহগারের উপর। এরে গুনাহগারের দল, এই দুনিয়ায় কেউ বলতে পারবে না কারো গুনাহ নাই। প্রত্যেক মানুষ গুনাহগার। কেন তওবা করতে তোমার খারাপ লাগে? গুনাহ করতে যেমন মজা লাগে, তওবা করতে কেন খারাপ লাগে রে বাবা? তওবা করে নাও, তওবা করে নাও। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দাও। চোখের পানিওয়ালা ব্যক্তিরা কবরে শান্তিতে থাকবে। যাদের চোখে পানি নাই, কান্নার বাহানা করো রে বাবা। চোখের পানি ছেড়ে ছেড়ে মাওলার দরবারে একবার শুধু বলো, আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া কত অন্যায় করেছি, জীবনে জানিয়া না জানিয়া কত পাপ করেছি। তুমি আল্লাহ যদি ক্ষমা না দাও, ক্ষমা করার মতন কোন মানুষ নাই গো আল্লাহ। ও আল্লাহ, রাত্রি 12টার পরে দুয়ার মধ্যে তুমি মওলার দরবারে হাত বানাইয়া একটু চোখের পানি ছাড়বো। আল্লাহর কাছে যদি খাঁটি নিয়তে তওবার ইচ্ছা হয়, তওবার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। রে মায়ার আল্লাহ, আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। ও আল্লাহ, তওবা করেছি আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ, মায়ার নবীর সুন্নাত তরিকার উপর আমল করার তৌফিক দান করেন। ও আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন রে আল্লাহ। মা বাবা যার কবরে, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। দুহাত যারা উঠাইছে আল্লাহ, ওই যারা হাত বাড়াইলো সবার মনের নেক মাকসুদ কবুল করেন। আমিন। চিৎকার মেরে বলুন আমিন।